তুমি ডাকার অনুমতি দিচ্ছেন তাহলে? যাকে সারা জীবন পাশে রাখার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন তাকে কি আজীবন আপনি ডাকবেন? আরাফ হাসল। না, তুমি ডাকবো আজ থেকে। আচ্ছা, আপনি তো আমাকে আগে থেকে একবারও বলেন আজ আপনার জন্মদিন, আর আমিও আগে থেকে কারোর কাছ থেকে জানতেও পারিনি। এখন কি করি বলুন তো? কেন? আজ জীবনের প্রথমবার আপনার জন্মদিনে আপনার পাশাপাশি রয়েছি, অথচ কোনো গিফট ছাড়াই উইশ করব। এটা কখনো হয়? কে বলেছে? আপনি আমাকে উপহার দেননি। আপনার উপহার তো আমি পেয়েছি। কিভাবে? সানায়ার হাতে ধরে রাখা রিংয়ের বক্সটা আরাফ হাতে নিল। ছোট্ট রিংটা বের করে বলল, তোমার আঙুলের মাপ জানতাম না, এই বিষয়ে শাইলা হেল্প করেছে। হাতটা বাড়িয়ে দিবেন ম্যাডাম। সানায়া নিঃসংকোচে হাত এগিয়ে দিল। বাম হাতের অনামিকা আঙ্গুলে আংটিটা পরিয়ে অধর ছুঁয়ে বলল, সারা জীবন ঝগড়া করার জন্য হলেও আমার এমন একটা তুমি চাই। প্রিয় মানুষের প্রথম ছোঁয়া, এক অন্যরকম ভালো লাগা। সানায়া লজ্জা পেল। মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। আরাফের থেকে হাত ছাড়িয়ে আনার প্রাণপণ চেষ্টা করে পারল না। আরাফ শক্ত হাতে ধরে রেখেছে সে হাত। লজ্জা পাচ্ছ? কি সাংঘাতিক কথা, নিজে লজ্জা দিয়ে আবার জিজ্ঞেস করা হচ্ছে। তুমি আমাকে গিফট দিতে চাও, ইয়েস অর নো? যে কোনো একটা উত্তর দাও। সানায়া মাথা দুলিয়ে সায় জানালো, হ্যাঁ সে গিফট দিতে চায়। আমার জন্মদিনের উপহার আমি আগেই পেয়েছি তোমার থেকে। এই যে সারা জীবন একসঙ্গে পথ চলবে বলে কথা দিয়েছো, ডিভোর্স পেপার ছিঁড়ে অপশন 2 বেছে নিয়েছো, আমাকে তুমি দেখার অধিকার দিয়েছো। এই পুরোটা আমার জন্মদিনের অনেক বড় একটা উপহার আমি পেয়েছি তোমার থেকে। তবু তুমি নিজে থেকে যখন কিছু দিতে চাইছো, না করি কিভাবে বলো? আরাফ দুহাত মেলে দাঁড়ালো। হাগ মি। সানায়া মাথা তুলে তাকালো আরাফের দিকে। এই লোকটা তাকে জড়িয়ে ধরতে বলছে। এর থেকে ছাদ থেকে লাফ দিয়ে পড়া আরো সহজ ছিল। তার ভীষণ লজ্জা লাগছে। কি হলো, গিফট দিতে চেয়েছো আর এখন লজ্জা পাচ্ছ কেন? বলছি আমি না বাড়ি গিয়ে আপনাকে খুব সুন্দর কেক বানিয়ে খাওয়াবো গিফট হিসেবে। আমি কি ছোঁয়া? ছোঁয়াকে যেমন চিপস দিয়ে ভোলানো যায়। সময় নষ্ট হচ্ছে, দাঁড়িয়ে থাকবে না? সানায়ার হাত পা ঘামছে। সে এত সময় ঠিক থাকলেও এখন নার্ভাস ফিল করছে। আরাফ আবারও বলল, আমি চোখ বন্ধ করেছি এবং এর থেকে 3 অবধি গুনবো। তোমার সময় কিন্তু শুরু হচ্ছে। 1। সানায়া কয়েকবার চোখের পলক ফেলল। এই লোকটার সাথে তার মতো মেয়ে পেরে উঠবে না। 2। সানায়া একবার ছাদের দরজার দিকে তাকালো। সে এখন কি করবে? এক দৌড়ে পালাবে এখান থেকে? ঘড়ির কাঁটা জানান দিল রাত 12টা। আরাফ মুখে উচ্চারণ করলো 3। ভয়, লজ্জা, সংকোচ উপেক্ষা করে প্রথমবারের মতো আলিঙ্গন করলো প্রিয় মানুষটিকে। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আরাফ মেলে রাখা দুহাতে আগলে নিল তাকে। বলল, আমার জন্মদিনের প্রথম প্রহর আর আমাদের প্রথম আলিঙ্গন। রাতের আকাশে উজ্জ্বল থালার ন্যায় চাঁদখানাও হয়তো লাজুক হাসলো এই জুটির প্রণয় কাহনে। একে অপরের প্রথম আলিঙ্গন। এই সময়টুকু এখানেই থেমে যাক। আবার সারপ্রাইজ? জন্মদিন আপনার, কোথায় সারপ্রাইজ আমি আপনাকে দিব তা না, উল্টো সারপ্রাইজ পাচ্ছি। কেন, কোথাও কি লেখা আছে যার জন্মদিন সে শুধু গিফট আর সারপ্রাইজ পাবে? না, তেমন কোথাও লেখা নেই। তাহলে আমাদের বিষয়টা একটু ভিন্ন হোক, চলো। কোথায় যাব? এসো। আমি একজনকে পছন্দ করি আম্মু। শায়লা একদমে কথাটা বলে মায়ের মুখের দিকে তাকালো। শারমিন বেগম নীরব চোখে চেয়ে রইলেন মেয়ের দিকে। নীরবতা ভেঙে বললেন, কে এসে? নাম কি তার? শোভন আহমেদ। ছেলে কি করে? ও আপাতত একটা প্রাইভেট সেক্টরে চাকরি করে। কতদিনের পরিচয়? বছর খানেক। বাহ, ভালোই তো এগিয়েছো। তোমরা দুটো বোন, তার মধ্যে তোমাকে নিয়ে আমরা সবাই গর্ব করি, আর তুমি কিনা নিজের পাত্র নিজে পছন্দ করে বসে আছো। এমন পরিস্থিতি সম্পর্কে শায়লা আগে থেকে অবগত ছিল। তার পছন্দের কথা পরিবারকে বললে এমন কিছু তাকে শুনতেই হতো। কিন্তু একটা সম্পর্ক টিকিয়ে রাখতে এতটুকু চেষ্টা তো তাকে করতেই হবে, তাতে হোক সে একটু খারাপ। আসলে আম্মু, শারমিন বেগম হাতের ইশারায় মেয়েকে থামিয়ে দিলেন। তোমাকে আর কিছু বলতে হবে না, ছেলের মা বাবাকে আসতে বলো, আমরা বড়রা তাদের সঙ্গে কথা বলবো। শায়লা নির্বিকার ভঙ্গিতে জানালো, ওর মা নেই আম্মু। ওর পরিবারে ওর বাবা আর বড় বোন আছে। ওর বাবা অসুস্থ, বড় বোনই বাবাকে দেখাশোনা করে। শোভনের এই মুহূর্তে ওর অভিভাবক বলতে ওর বড় বোন ছাড়া আর কেউ নেই। তাহলে শোভনকে ডাকো। আমি এবং তোমার বাবা, মামা, তোমার মা, আমরা সকালে কথা বলতে চাই তার সঙ্গে। শায়লা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। পদ্মফুল? হ্যাঁ। আপনি কিভাবে জানলেন আমি আমার প্রিয় পদ্মফুল? যার সঙ্গে সারা জীবন কাটাবো বলে ঠিক করেছি, সামান্য তার পছন্দ অপছন্দ সম্পর্কে জানবো না? সানায়া অবাক হলো, বলল, আর কি কি জানেন? শুধু শুধু মিথ্যা বলবো না, শুধু এতটুকু বলবো, একটা মানুষকে পুরোপুরি বুঝে ওঠার জন্য
তার সাথে সংসার করতে যতটুকু জানা দরকার তা হয়তো জেনেছি, বাকিটুকু না হয় জীবনের পথ চলতে চলতে জেনে নিব। পছন্দ হয়েছে ফুলগুলো? অসম্ভব সুন্দর ফুলগুলো। ঠিক তোমার মতো, গন্ধহীন একটা ফুল অথচ কোমলতা আর সৌন্দর্যে ভরপুর। সানায়া হাসল, বলল, ফুলের গন্ধহীনতার সাথে আমার কি সম্পর্ক? এই যে পদ্মা ফুলের গন্ধ নেই, তোমার মুখে মিষ্টি কথা নেই, আছে শুধু ঝাঁজ। প্রাণাচ্ছল মুখে হেসে উঠল সানায়া, বলল, আমি ঝাঁজ হলে আপনি লবঙ্গ। আরাফও হাসল, বলল, ঝাঁজ আর লবঙ্গ সুন্দর। ঝাঁজ লবঙ্গ ফুল এই নামটা একটু বেশি সুন্দর। আচ্ছা, তোমাকে প্রথম চিরকুটে বলেছিলাম না আমাদের গল্পের বেস্ট নাম কি দেওয়া যায়? এই নামটাই বেস্ট, ঝাঁজ লবঙ্গ ফুল। ফুলটা কে? আরাফ হাসল, চটজলদি বলল, আমাদের নিউ জেনারেশন। স্নিগ্ধ সকাল, সকালে তৃপ্তিময় মিষ্টি রোদ উকি দিচ্ছে জানালার পর্দার কিনারা ঘেঁষে। এক নতুন দিনের সূচনা হলো দুটো মানুষের জীবনে। এ এক নতুন ভাবে পথ চলা শুরু হলো তাদের। একে অপরকে দিয়েছে আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি। গতকাল বেশ রাত হয়েছে তাদের বাড়িতে ফিরতে। গতকাল বেশ রাত অবধি আমায়া, শুভ, অনিক, মিরাজ এরা সকলে জেগেছিল আরাফকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে বলে। কিন্তু তারা হতাশ হয়েছে। অপেক্ষা করতে করতে একটা সময় পর ঘুমের রাজ্যে পাড়ি জমাতে হয়েছিল তাদের। কিন্তু ভোর সকালে সবগুলো একজোট হয়েছে, ভাইকে জন্মদিনের শুভেচ্ছা তাদের জানাতেই হবে। নিচ থেকে কয়েকবার আরাফের ঘরের দিকে উকি দিল তারা। আরাফ ঘুম থেকে উঠেছে কিনা তা তাদের বোধগম্য হচ্ছে না। আমায়া অনিককে ডেকে বলল, তুই একটু যা, দরজায় নক করে দেখ তো ভাইয়া উঠেছে কিনা। অনেক চশমার কাজ সুন্দরভাবে মুছে ফুদিয়ে পরিষ্কার করে চোখে পড়ল। আমায়াকে বলল, আমাকে কি কুত্তা কামড়িয়েছে? আমি বাঘের গুহায় যেতে পারবো না। তোর শখ জেগেছে, তুই যা। আমায়া মুখে ভেঙচি কেটে সোফার হাতলের উপর বসলো আরাম করে। শুভর দিকে তাকিয়ে বলল, ও শুভ ভাই। শুভ ফোন থেকে মুখ তুলে তাকিয়ে বলল, কি? একটু দেখো না গিয়ে ভাইয়া উঠেছে কিনা। শুভ ফোনে মুখ গুজে বলল, তোর যদি পেট চুলকায় মায়ের খাওয়ার জন্য তুই যা, আমাকে তেলাস না। মিরাজ অধৈর্য হয়ে সকলের উদ্দেশ্যে বলল, এই সাত সকালে ঘুম ভেঙে উঠিয়ে আমাকে আনা হয়েছে জন্মদিন পালন করতে, কিন্তু যার জন্মদিন সে তো নাক ডেকে বোধহয় ঘুমাচ্ছে। মাঝখান থেকে আমার মতো অসহায় ছেলেটার ঘুম মাটি হলো। এই অনেক শোভাকুশনটা ছুড়ে মারত, আমি ঘুমাই আপাতত। সারা রাত চ্যাটিং করবি আর সারাদিন মরার মতন ঘুমোবি। এবার হোক রেজাল্ট খারাপ, দেখবি কপালে শনি দেখিয়ে ছাড়বে ভাইয়া। তুই কোন চোখ দিয়ে দেখিস আমি ফোন চাপি? আমি তো পড়াশোনা করি। হ্যাঁ পড়িসই তো, ফেসবুক পড়িস, বই পড়িস না। কথা কম বল, ঘুমাতে দে। আমায়া তেতে উঠল, গাঁজা খেয়েছিস তোরা রাতে? এখানে এসে সবগুলো ঝিমাচ্ছিস। একটু পরে যার যার কলেজ টিউশন রয়েছে, যা না একবারে উপরে গিয়ে দেখে আয় ভাইয়া উঠেছে কিনা। অনেক খ্যাচ খ্যাচ করে উঠল। এই ছামড়ি, পটর পটর কম কর। তুই না গিয়ে আমাদের যেতে বলছিস কেন? তুই যা। ও ছোট আপা, চিল্লাপাল্লা করেন কেন? সালেহা বলল কথাটা পেছন থেকে। আমায়া তাকালো তার দিকে, বলল, এই যে এই তিনটা গাধাকে দেখেছো না? অনেক মিরাজ শুভর দিকে আঙুল দিয়ে দেখালো। হ দেখতাছি। আমরা গাধা? এগুলোকে দিয়ে না কোনো কাজ হবে না, এরা কোনোই কাজের না। কেন, ওরা কি হয়েছে আপা? তুই আমাদের গাধা বললি কেন? আমার মুখ দিয়ে আমি বলেছি। কিছু করতে পারবি তুই? আমায়া অনেকের হাতাহাতি হওয়ার আগে সালেহা তাদের মাঝে গিয়ে দাঁড়ালো। আরে আরে থামেন আপনারা। কি হয়েছে এত সকালে? আপনারা আইজ এত ভোরে উঠছেন কেন? ঝগড়া করবেন এই লেগা? আমায়া অনেক দুজনে সোফার দুপাশে গিয়ে বসলো। আমায়া বলল, সালেহা আপা একটা উপকার করবেন? কি কন? কাল রাতে জেগে কেক বানিয়েছি ভাইয়ার জন্মদিন সেলিব্রেট করব বলে। একটু পর আমার কোচিংয়ে যেতে হবে, সেখান থেকে কলেজ, ফিরতে বিকেল। তখন থাকবে ভাইয়া অফিসে, ফিরবে রাতে। কখন উইশ করবো তাকে? একটু দেখবেন ভাইয়া উঠেছে কিনা। আসলে আমি যাওয়ার সাহস পাচ্ছি না। বলবেই জন্মদিন পালন করা বড় নাকি পড়াশোনা বড়। সাত সকালে পড়তে না বসলে আরেক বকুনি খাবো। তাই একটু দেখুন না আপনি গিয়ে ভাইয়া উঠেছে নাকি। ভাইয়া কি রাগী মুডে নাকি নরম মুডে আছে, সেটাও একটু দেখবেন। এরই মাঝে সানায়া নিচে এলো। কি হচ্ছে? কিসের আলোচনা? আমাকে একটু কেউ বলবে? সানায়াকে দেখতে পেয়ে এক দৌড়ে এসে কাছে দাঁড়ালো আমায়া। ছোট ভাবি ভাইয়া উঠেছে? উঠেছে তো। তোমরা বুঝি তোমাদের ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে বলে পরিকল্পনা করছিলে? আমায়া মাথা দুলিয়ে জানালো, হ্যাঁ। তাহলে দেরি করছো কেন? যাও,
উনি কিন্তু একটু পর অফিসে বেরিয়ে যাবে। এত সকালে ভাইয়া অফিসে যাবে? গতকাল নাকি বিদেশ থেকে বিভিন্ন কোম্পানির বড় বড় লোকজন এসছে, তারা হোটেলে আছে, তাদের আতিথেয়তা করারও তো একটা ব্যাপার আছে, তার জন্য উনি একটু তাড়াতাড়ি বের হবে। তোমরা দাঁড়িয়ে থেকো না, যাও যাও তাড়াতাড়ি যাও। আমায়া ছোট মুখ করে বলল, যাবো? আবার জিগায়, যাও। যদি বকে? কেন বকবে? পড়াশোনা না করে জন্মদিন পালন করছি। আসলে ভাইয়া এগুলো পছন্দ করে না তো তাই। আমি বলছি কিছুই বলবে না, তোমরা যাও, উনি খুশি হবে। ছোট ভাবি তুমিও চলো আমাদের সঙ্গে। যাবো তো, তোমরা এগো, আমি কফি নিয়ে আসছি, তোমাদের পেছন পেছন এগো। শুভ হাত নাড়িয়ে চাড়িয়ে দেখলো মিরাজ ঘুমে কাদা, কোনো হুঁশ নেই। শালা এত মানুষের কথার মধ্যে কেমনে ঘুমায়? থাক তুই ঘুমে। শুভ ফোন পকেটে গুজে বলল, কি হলো? অনেক মিরাজকে দেখিয়ে বলল, ওকে ডাকবো না। কোনো দরকার নেই, ও ঘুমাক, তোরা আয়। ছোট ভাবি, আমাদের কিন্তু খুব ভয় হচ্ছে। কেন? যদি ভাইয়া বকাবকি করে। আসলে ভাইয়াকে কখনো দেখিনি জন্মদিন পালন করতে। ওই আমি একটু ছোট করে কেক বানাই, কেটে কুটে আমরাই খেয়ে বসে থাকি, ভাইয়া কোনো রকম ছুঁয়েও দেখে না। তাই বলছিলাম এই যে আমরা ভাইয়াকে সবাই মিলে সারপ্রাইজ দেওয়ার জন্য এত কিছু করছি, উল্টো ভাইয়া খুশি না হয় যদি বকাবকি করে। আচ্ছা তোমরা আমার উপর একটু ভরসা করো, দেখবে তোমরা যা চিন্তা করছো তার কিচ্ছু হবে না, বকাবকি করবে না তোমাদের ভাইয়া, বিলিভ মি। ওকে। দেখো তো শুভ অনেক ওরা ওদিকের কাজটা কত দূর এগোলো। আচ্ছা দেখছি। আমায়া যেতে অনলাইন শপের একটা পেজের অ্যাডমিনকে নক দিল সানায়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে অর্ডারটা দিয়েছিলাম ওটা আর্জেন্ট, আজকে বিকেলের দিকে পাঠানোর কথা ছিল, কত সময়ের মধ্যে আসবে? এখন তো অলরেডি 5টা বেজে গেছে। অর্ডারটা কবে দিচ্ছেন ম্যাম? গতকাল রাতে। তাহলে অর্ডারটা পেতে আপনাকে 3 দিন ওয়েট করতে হবে। এমন তো কোনো কথা ছিল না, তাছাড়া পেজের ওনার মিতু আপুকে আমি চিনি, ওনার সঙ্গে আমার কথা হয়েছে গতকাল, উনি আমাকে বলেছে যেভাবে হোক আজকের মধ্যে আমার পার্সেল পৌঁছে দেবে। সরি ম্যাম, আমাদের তিনি এমন কোনো কথা বলেননি, আপনি ওনার সঙ্গে সরাসরি কথা বলুন। সানায়া মেসেজের আনসার না করে সরাসরি কল দিল মিথুকে। আপু পার্সেলটার কথা তোমার মনে আছে? গতকাল রাতে আমি তোমাকে বলে রেখেছিলাম। হ্যাঁ মনে আছে তো, মনে থাকবে না কেন? তোমার পেজের একজনকে নক দিয়েছিলাম, সে তো আমাকে জানালো তুমি তাদের এখনো কিছু বলনি। তুই শুধু শুধু আমার পেজে নক দিতে গিয়েছিস কেন বোকামি? শোন, আমি নিজে ডিজাইন করে 2টো ইউনিক পাঞ্জাবি তৈরি করেছিলাম। এই ইউনিক ডিজাইনটা এখনো পেজে আপলোড করা হয়নি, তাই এটা তোকে পাঠিয়ে দিচ্ছি। হাজার হোক বড় জন্মদিনে তাকে প্রথম উপহার দিবি, একটু নতুনত্ব কিছু না দিলে হয়? ডেলিভারি ম্যান আমার এখান থেকে রওনা হয়ে গিয়েছে, যত সময়ে পৌঁছে যাবে। বাঁচলাম, আমার তো টেনশন হচ্ছিল তোমার পেজের অ্যাডমিনের কথা শুনে। ধন্যবাদ আপু তোমাকে। ধন্যবাদ দিতে হবে না, পাঞ্জাবি কেমন হয়েছে হাতে পেয়ে জানাস, অপেক্ষায় রইলাম। অবশ্যই আপু, অবশ্যই জানাবো। আচ্ছা রাখছি। কি ব্যাপার, তোমরা কাজ না করে ফাঁকিবাজি করছো কেন? ডাকবো ছোট ভাবিকে? বলেই ডাকলো আমায়া। ছোট ভাবি একটু এসে দেখে যাও, গাধার দল কাজ করছে না, আড্ডা দিচ্ছে বসে বসে। অনেক খ্যাচ করে উঠে বলল, আমরা কাজ করছি না, সব কাজ তুই করছিস। একটা কেক বানিয়ে একেবারে পা মাটিতে পড়ছে না, যা ভাগ। অনেক, তুই কিন্তু ইদানিং একটু বেশি বেশি বলছিস আমাকে। বেশ করেছি বলেছি, আরো বলবো, পারলে আটকা আমাকে। আমায় তেড়ে গেল অনেককে মারতে, অনেক ছুটলো। আমি যে তোর বছর খানেকের বড় বোন, তোর গায়ে লাগে না? দাঁড়া বলছি, ছুটবি না একদম। অনেক শুনলে তো কথা, সোফা চারপাশে চড়ক গাছের মতো ঘুরছে, সে তাকে ধরতে আমায়ও ছুটছে। শুভ ধমকে উঠল, হয়েছে কি তোদের? থাম বলছি, কাজের কাজ কেউ করবে না, সব অকর্মের ঢেকি। এই দেখো। মিরাজের মাথায় চাপড় মেরে বলল, পর্দা যে ঝুলিয়েছিস দেখবি না উল্টা নাকি পাল্টা? মিরাজ মাথা ডলতে ডলতে বলল, আমি কি অত কিছু বুঝি নাকি? টাঙিয়েছি পর্দা আগে কখনো? এটা বোঝো না, ওটা তো ভালো বুঝো। কোনটা? কোনটা আবার জিজ্ঞেস করছিস? না বুঝলে তো জিজ্ঞেস করবই। মেয়ে পটানোর টেকনিক? আমি ওসব ভালো পারি না। হ্যাঁ, এই জন্য তো ইউটিউবের সার্চ লিস্টে এসব লেখা থাকে, মেয়ে পটানোর টেকনিক বিস্তারিত জানতে চাই। তুমি আমার ফোনের পাসওয়ার্ড জানো? না জানলে দেখলাম কিভাবে। মিরাজ হাতে থাকা পর্দা ঝামটা মেরে ফেলে দিয়ে বলল, এটা কিন্তু ঠিক না শুভ ভাই, পারমিশন ছাড়া অন্যের ফোন হাত দেওয়া। শুভ এগিয়ে কাঁধ পেঁচিয়ে ধরলো অনেকের, ফিসফিস করে বলল, রাগিস না, আমি কি এসব কথা কাউকে বলেছি নাকি? শোন, এই বয়সে 2-4টা প্রেম করবি, এটা নর্মাল, আমিও কত করেছি।
কোনো চাপ নিস না, তবে সিংহের থেকে সাবধান, ধরতে পারলে আস্ত চিবিয়ে খাবে। চিনিসই তো আমির আরাব খানকে। কি রে, তোরা কি ফিসফিস করছিস? মাহফুজা খানের কথায় দুজন ছিটকে গেল দুদিকে। শুভ বলল, এই তো আমরা কাজ করছি, দেখো তো মামি জায়গাটা সাজানো কেমন হয়েছে, সুন্দর হয়েছে না? মাহফুজা খান আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, পর্দাগুলো ঠিক কর, তাহলে সুন্দর লাগবে। ও হ্যাঁ তাই তো। এই মিরাজ ঠিক কর। আমায়া অনেক কোথায়? টম অ্যান্ড জেরি একটা একটাকে তাড়িয়ে নিয়ে কোথায় গেল? আচ্ছা আমি দেখে আসি মামি। এই মিরাজ তাড়াতাড়ি পর্দা ঠিক কর। মিরাজ আর চোখে শুভর যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, সবগুলো ফাঁকিবাজ, সব কাজ আমার উপর চাপিয়ে দেওয়া হয়ে যাচ্ছে একটা। তুমি পারবে তো সর্ষে ইলিশ করতে? হ্যাঁ পাবি, আমি পারবো। ঠিক আছে, সাবধানে করবে কিন্তু, না পারলে বলবে আমাকে, হেল্প করব। আচ্ছা। অথয়ে চোখ পড়ল সানায়ার হাতের দিকে, জিজ্ঞেস করলো, তোমার হাতের রিংটা খুব সুন্দর, কবে কিনছো? মাছে মশলা মাখানো হাত থামিয়ে চোখ দিল বাম হাতের দিকে। তাকালো সানায়া। গতকালকের আরাফের দেওয়া উপহার এটা। না চাইতেও মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, এটা আমি নিজে পছন্দ করে কিনিনি ভাবি,